2008 সালে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে এই ভালুকাবাসী আমাকে বিপুল ভোট দেওয়ার পরেও আমরা সেদিন ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়েছিলাম। প্রিয় সাথী ভাইরা, পরবর্তীতে 2014 সালে আমরা আবার নির্বাচনের প্রস্তুতি নিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। আমরা বিভিন্নভাবে মামলা হামলার শিকার হয়েছি, আমরা পুলিশের গুলিবিদ্ধ হয়ে অনেকে আহত হয়েছি। কিন্তু 2014 সালের সেই নির্বাচনটি বন্ধ করা সম্ভব হয় নাই। সেই ভোটারবিহীন নির্বাচন 2014 সালে আবারও ফ্যাসিস্টকে সরকার এনেছে। আমরা পরবর্তীতে লাগাতার আন্দোলন সংগ্রাম করে 2018 সালের নির্বাচনে অংশগ্রহণ করি। 2018 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার ওই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে আমাকে নির্বাচনের জন্য প্রার্থী করা হলেও সারা ভালুকার মানুষ সেদিন ধানের শীষের পক্ষে থাকা সত্ত্বেও আগের রাত্রে সিল মেরে সেদিন ধানের শীষকে পরাজিত করে ভোটের আগের দিন সংসদ সদস্য নির্বাচিত করা হয়েছিল। প্রিয় সাথী ভাইরা, পরবর্তীতে 2023 সালে আরেকটি নির্বাচন হয়। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করে নাই। 2026 এসে আমরা এই ফ্যাসিস্ট স্বাধীনতা পতনের পর একটি সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অধীনে সকল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার একটি নির্বাচন যখন পেয়েছি, তখন সেই নির্বাচন থেকে আমাকে বঞ্চিত করার জন্য দলের ভিতর থেকে এবং দলের বাইরে থেকে ষড়যন্ত্র করে আমাকে নির্বাচন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র হয়েছে। কিন্তু 2006 সাল থেকে 2026 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি কর্মসূচি, প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম আমি ভালুকার জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মী আপনাদেরকে সাথে নিয়ে আমি অত্যন্ত বলিষ্ঠভাবে এই আসনে ভূমিকা রেখেছিলাম। বিদায় বিগত দিনের তিতিক্ষা নির্যাতনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2026 সালে আবার জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে আসলে নির্বাচনের জন্য প্রার্থী করে। প্রিয় সাথী ভাইরা, যেদিন আমাকে প্রার্থিতা ঘোষণা করা হয় সেদিন বলেছিলাম জাতীয়তাবাদী দল থেকে আমাকে প্রার্থী করা হয়েছে। কিন্তু আমি শুধু জাতীয়তাবাদী দলের নয়, এই ভালুকার সকল রাজনৈতিক দলের মানুষের মতামত, সকল রাজনৈতিক দলের সমর্থন, সকল রাজনৈতিক দলের ভোট সংগ্রহ করে এই ভালুকার জাতীয় সংসদ সদস্য হতে চাই। আপনারা সেদিন আমাকে অনুমতি দিয়েছিলেন, আমি আপনাদের সেই অনুমতি সাপেক্ষে ভালুকার সকল রাজনৈতিক দলের সাথে, ভালুকার সকল শ্রেণী পেশার মানুষের সাথে, ভালুকার সকল অরাজনৈতিক সামাজিক সংগঠনের সাথে, শিক্ষক, চাকরিজীবী, পেশাজীবী, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি ব্যবসায়ী সহ শ্রমিক, বিভিন্ন পেশার শ্রমিকদের সাথে মত বিনিময়